আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইলিশ পোলাওয়ের রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ৩ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ কাজু আর কাঠবাদাম বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ জিরে বাটা, ১ চা চামচ মরিচ গুঁড়ো। এখন মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, 1/3 কাপ টক দই ভালো করে ফেটিয়ে দিলাম। চিনি দিচ্ছি ১ চা চামচ। এখন আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ৫ টুকরো ইলিশ মাছ। ৩টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি, অল্প আঁচে জাল করে নিব ৫ মিনিট। ৫ মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব আরও ৫ মিনিট। ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না। এই ১০ মিনিটের মধ্যে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে কিছুটা গ্রেভি তুলে নিচ্ছি একটা বাটিতে। এটা পোলাও রান্নার সময় ইউজ করব। পোলাও রান্নার জন্য চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। তেলটা একটু গরম হয়ে আসলে ৩টি তেজপাতা এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি। দারুচিনি ৩ টুকরো, সাদা এলাচ ৩টি, আমি এলাচগুলোর মাথা ফাটিয়ে নিয়েছি। এখন তেলের সাথে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ৩ কাপ পোলাওয়ের চাল। চালগুলো একটু নেড়ে চেড়ে মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চা চামচ লবণ। দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা। এবার আদা আর রসুন চালের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৫.৫ কাপ পানি। আমি চাল নিয়েছি ৩ কাপ, পানি ডাবল না দিয়ে একটু কম দিয়েছি। দিচ্ছি ২ টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা হাফ কাপ পানি কম দিয়ে নারকেলের দুধ অথবা লিকুইড দুধও দিতে পারেন। মাছ থেকে যে গ্রেভিটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি ৩টা আস্ত কাঁচামরিচ। এবার সবকিছুকে নেড়ে চুলার আঁচ মাঝারি করে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন খুব ভালো করে নেড়ে দিচ্ছি। সাইড থেকে কিছুটা জায়গা করে মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে পোলাও দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে অল্প পোলাও তুলে নিয়ে মাছ বিছিয়ে আবার পোলাও দিয়ে ঢেকে দিবেন। সবগুলো মাছ সাজিয়ে নেওয়ার পর মাছের যে গ্রেভিটা ছিল সেটাও মুছে দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিয়ে দিচ্ছি ১ মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা। এবার ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব ৫ মিনিট। ৫ মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি। সার্ভ করার জন্য প্রথমে মাছের পিসগুলো খুব সাবধানে তুলে নিচ্ছি। এভাবে ইলিশ পোলাও রান্না করবেন, খেতে খুবই মজা লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।